একটা লম্বা জার্নি পার করেছি একসাথে। একটা সম্পর্ক আসলে খুব সহজেই ভেঙে দেওয়া যায়, কিন্তু হৃদয় থেকে মুছে ফেলা যায় না। বিচ্ছেদ তো হয়েছে সেই কত আগেই, কিন্তু এখনো সেই প্রাক্তনকে নিয়েই আলোচনায় আসেন মিথিলা। তাহসানের দ্বিতীয় বিয়ের পরে ব্যক্তিগত জীবন নিয়ে নানাবিধি প্রশ্নের মুখে পড়েছেন আলোচিত এই নায়িকা। 12 বছরের সেই একই ছাদনাতলায় থাকা মানুষটার জীবনে দ্বিতীয় নারীর উপস্থিতি আসলে কতটা বিচলিত করেছে মিথিলাকে, সেই প্রশ্নটাই ঘুরে দাঁড়িয়েছে। তাহসানের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশে সবার আগে নতুন খবরের হেডলাইনে উঠে আসেন মিথিলা। কেননা বিয়ের দিনে তিনিই তো প্রকাশ করেছিলেন মেয়ের সঙ্গে তার একই ফ্রেমে তোলা একটা ছবি, যে কারণে অনেকে মনে করে দ্বিতীয় বিয়ের কারণেই তাহসানকে মনে করিয়ে দিলেন তার কন্যার কথা। অর্থাৎ তাহসানের জন্মের সন্তান নিয়েই এখনো অন্যের ঘর করছেন মিথিলা। দুজনের চলার পথ ভিন্ন হলেও মনে রাখার বিষয় মিথিলারই সন্তানের বাবা তাহসান খান। সাংসারিক জীবনে ব্যক্তিগত বনিবনার অভাবেই বিচ্ছেদটা হয়েছিল আলোচিত এই দম্পতির। তবে বিচ্ছেদের পরেও অনুরাগীদের প্রতীক্ষা ছিল হয়তোবা আবার কখনো একই সংসারে ফিরবেন তাহসান মিথিলা। কিন্তু বিচ্ছেদের এই 7 বছরে তাদের জীবন চলার পথেরই ভিন্নতা নৈরাশ করেছে ভক্তবৃন্দদের। যদিও তাহসানের পুরোটা জীবন জুড়ে ছিল তার একমাত্র কন্যা আইরা, কিন্তু দ্বিতীয় বিয়ের পরে প্রশ্ন উঠেছে তাদের বাবা মেয়ের সম্পর্কটা চিরদিন বহাল থাকবে কিনা। অন্যদিকে তাহসানের এই দ্বিতীয় বিয়ের খবরে শুভাকাঙ্ক্ষীদের উচ্ছ্বাসের বন্যা বইছে, কেননা সকলে এটাই মনে করে যে বিচ্ছেদের পরেও মিথিলার প্রতীক্ষায় দীর্ঘ 7 বছর সময় কাটিয়েছেন তাহসান। কিন্তু মিথিলার ভিন্ন মতের কারণেই আজ নিজের জীবনে জড়িয়েছেন ভিন্ন নারীকে, কেননা তিনি কলকাতার সৃজিত মুখার্জিকে নিয়ে তার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তো কত আগেই।